আমি ওদের ছবি তোলা কি অপরাধ? এটা তখনও দেখলে তো ওরা আমার ক্যামেরাগুলো নিয়ে গেল। আমিও রোহিঙ্গা এবং আমি রোহিঙ্গাদের পক্ষে নিয়ে কাজ করি। কারণ হলো তোমরা আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? অটোমেটিক একটা আসি আমাকে মানে মারধর করা শুরু করছে। আমাকে ওরা গাড়ি খুলে ওদের ব্যারেকে রাখলো, ব্যারেকে রাখি মানুষে ছবি তোলাকে 3 ধরনের মানে। একটা হইলো পেশা, একটা হলো নেশা, আর একটা হইলো আনন্দ। কিন্তু আমি ছবি তুলতেছি পেশা হিসাবে না, নেশা হিসাবে ছবি তুলতেছি। জনে ফটোগ্রাফি করি। বিয়ানে ফজরের মাঝে উড়িয়রে মহাদ্দুইরে বিয়ানে ফজরের মাঝে উড়ি মহাদ্দুই নোয়াজ পড়ি প্রত্যেক ক্যাম্পাস যায় হাসপাতাল করি, প্রত্যেক ক্যাম্পাস মায়ের ছবি আপলোড করি। আমি প্রথমে ছবি তোলা শিখছি হলো এই যে মোবাইল দিয়ে। তারপরে 2016 সালে আমার একজন বস, উনি আমাকে যিনি ফটোগ্রাফি শিখাইছে, উনি অনেকটা আমাকে ক্যামেরা গিফট করছিল। তা আমি চাই আমার ছবিগুলো দিয়ে আমি সারা পৃথিবীকে, আমার রোহিঙ্গাদেরকে চিনাইতে চাই। জেস করতে করতে আইকানে নিলে চিন্তা করছি যে অসহায় জাতির কীভাবে স্টোরি গান দুনিয়ারে বোঝা যায়, আমরা কেমন জাতি, কোন জায়গায় বসবাস করতেছি, কোথায় কি করতেছি, এটা নিয়ে আমি পৃথিবীর মানুষকে দেখার জন্য আমি এই কাজটা করতেছি। ছোটোবেলা 12 বছর যা বর্মার তো আগিয়ে প্রায় আজকে 30 বছর। আমি যে 3 দিন ছিলাম, 3000 বছরের মতো আমার চলে গেছে। আমার এরকম সময়টা এরকম লাগছে আমার। তো তখন আমার মেয়েটা ছেলেটা সবাই আমাকে জড়াই ধরে কাঁদছিল। আমি যখন বাসায় ঢুকছি তখন সবাই আমি যখন ঢুকছি তখন আমাকে সবাই ধরে জড়াই এরা কান্নাকাটি করছিল। তা আমিও ওদেরকে বলছিলাম, ঠিক আছে আমাকে আর কেউ ধরে নেবে না, তা আমি নিরাপদে থাকতে পারবো। দাঁড়া বলে আমি ছবি টবি তোলা কাজ বাদ দেবো, তাহলে তোমরা শান্ত, আমি তো চলে আসছি। আমি কিন্তু এখন আশা রাখছি আমি ফটোগ্রাফি করব, ধরবো, চালান দিলে দেবো। কিন্তু আমি এমনি মোবাইলে তুলতেছি, কিন্তু আমার ভালো লাগতেছে। নিকন D7000 একটা ক্যামেরা, সেটা আমি ভাবছিলাম আমাকে ফেরত দিবে, পরে ওখানে আজও আমাকে দেয় না, ওইখানে তাকে গেছি। আমি ক্যামেরার জন্য অনেকবার আঁটছিলাম,
আমি উনি গেছিলাম, উনি আমাকে লিখিত কাগজ টাগজ দেয় না। আবার আমি আর ভাবি আমাদের তা কয়েকবার গেছি, যখন ওরা দিচ্ছে না তাহলে এগুলো আর দেবে না বলে আমি চুপ থাকছি আর খুঁজিনি। এখন আমি যে ক্যামেরালে ছবি তুলতে পারতেছি না আপাতত, সেটা আমি খুব খারাপ লাগে। আমি আজও জেল থেকে একেবারে মুক্ত হয়েছি সেটা না, আমার তো কেস থাকি গেছে, আমাদের তো সেই হাত তো নাই। আমি কি কার অপরাধ করছি দেখিলে তখন আর তো খুব খারাপ লাগে, কিন্তু আয় জনের ফটোগ্রাফি করি। তারপরে বুঝতে এগুলো চাইলে এটা ক্যামেরা দেখা যাবে বা আর দেখা যাবে আর উজু করে চাই পারবি। আর যখন তুলিবা পৃথিবীতে ছবি তুলে মানুষকে দেখানো এটা হলো একটা খুব ভালো কাজ, এটা সবাই মনে করতেছে। এটা আমাদের কমিউনিটির আমরা যদি ছবি না তুলি, আমরা যদি আমাদের কমিউনিটিকে যদি ছবি মানুষকে দেখাইতে না পারলে, তাহলে আমরা কীভাবে নেশনটা কীভাবে গঠিত তুলতে পারবো। এই বেকুন উড়ে যাও গলো বেশু আর আর ছবি তুললাম যাও বেকুন গলো বেশু লাল ফটো দিবে সিপ কমিউনিটির ভিতরে যেই দুর্বলতা আছে, যেই সমস্যাগুলো আছে, এগুলো দূর করার জন্য আমি আসলে ফটোগ্রাফিটা করতেছি। আমি একটা মানে আর্টিস্টের মতো একটা কাজটা করতেছি। মানে হাসি করে ছবি আন তুলে দিই খুব সুন্দর করে, সেটা হলো আমার আশা। আমরা অবশ্যই আমার মাতৃভূমি, আমার ল্যান্ড মায়ানমার আমার দেশে আমরা চলে যাই, ওখানেও যাই আমরা আমার কমিউনিটি এবং আমাদের দেশের বিভিন্ন ফটোগ্রাফি। আমাদের একটা নেশন, আমাদের তো একটা ল্যান্ড আছে তো অবশ্যই। আমাদের ল্যান্ডটা তো মায়ানমার, আমাদের তো মায়ানমারে যাইতে হবে। বানাই দেরি